আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। যারা এসএসসি 2024-এর পরীক্ষা দিবা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, তাদের জন্য তরঙ্গ শব্দ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আসলাম। সেটা হলো, যদি দুই পাশে দুইটা দেয়াল থাকে এবং তার মাঝখানে যদি একটা সাউন্ড ক্রিয়েট করা হয়, তাহলে ওই পজিশনে অর্থাৎ এই সোর্সের কাছে যদি কোনো ব্যক্তি থাকে, সে আসলে কয়টা শব্দ শুনতে পারবে। বেসিক্যালি দেখে মনে হয় যে স্যার এইখানে যদি একটা মানুষ থাকে, এই দেয়ালে বাড়ি খেয়ে সে আসার পর একটা প্রতিধ্বনি শুনতে পারবে, আবার এই দেয়ালে বাড়ি খেয়ে আসার পর একটা প্রতিধ্বনি শুনতে পারবে। এটা বেসিক্যালি মনে হয়, আসলে ঘটনা এরকম না। আমরা এখন সেটাই দেখব এবং এই টাইপের প্রশ্ন কীভাবে সলভ করতে পারা যায় সেটা দেখব। আসেন, প্রথমেই আসেন, টেম্পারেচার বলা আছে 24 ডিগ্রি সেলসিয়াস। যখনই আমরা টেম্পারেচার দেখি, সাথে সাথে আমরা কী করি, আমরা V2টা বের করে নিই, মানে ভ্যালোসিটিটা। V2 ইজ ইকুয়াল টু ফর্মুলা কি স্যার? T2 ডিভাইডেড বাই T1 মাল্টিপ্লাই উইথ V1, যেখানে আমরা দুইটা জিনিস মুখস্থ জানি যে V1 ইজ ইকুয়াল টু হয়েছে 330 মিটার পার সেকেন্ড অ্যান্ড T1 ইজ ইকুয়াল টু হয়েছে 273 কেলভিন। T2 তো বলাই আছে 34 ডিগ্রি সেলসিয়াস। 34-এর সাথে তুমি 273 যোগ করো, 307 307 কেলভিন। সো এখন ক্যালকুলেটার টিপলে তুমি ইজিলি V2টা পেয়ে যাবে। আমরা দেখি কত আসে। সো রুট ওভার উপরে তোমার হচ্ছে 307 ডিভাইডেড বাই 273 মাল্টিপ্লাই উইথ V1 330, হ্যাঁ 349.95, 349.95 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের প্রথম কাজই হলো, টেম্পারেচার দেখলেই আমরা ভ্যালোসিটিটা আগে বের করে নিব, আমরা ডানে বায়ে তাকাবো না। তাহলে ভ্যালোসিটি আমরা পেয়ে গেলাম। এখন আসেন, দেখে মনে হচ্ছে যে, মনে হয় ঘটনা এরকম যে স্যার এই দেয়ালে একটা সাউন্ড যাচ্ছে, এই যে দেখেন এই দেয়ালে গিয়ে বাড়ি খেয়ে আবার সে ফেরত চলে আসছে। তাহলে আমরা দেখবো যে গিয়ে বাড়ি খেয়ে ফেরত আসতে এর কত সময় লাগে, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে কত টাইম লাগে। এটার জন্য আমরা ফর্মুলা জানি যে 2D ইজ ইকুয়াল টু VT। সো এখান থেকে তুমি টি বের করতে পারবা 2D ডিভাইডেড বাই V। ডিস্টেন্স কত? 80 মিটার। তাহলে 60 ডিভাইডেড বাই 349.95, দেখো কত আসে। 60 ডিভাইডেড বাই অ্যান্সার 0.1714 সেকেন্ড। ওকে, আমরা জানি প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম যে টাইমটা লাগে সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। এখানে কিন্তু টাইমের মান 0.1-এর চেয়ে বেশি আছে। তাহলে এই যে সোর্স থেকে এখানে বাড়ি খেয়ে ফিরে আসলে এই শব্দটা সে শুনতে পাবে। রেডটা সে শুনতে পাইলো, এখন দেখি গ্রিনটা সে শুনতে পাবে কিনা। আমি আরেকটা আঁকি, এই যে এখানেও তো যাচ্ছে আরেকটা সাউন্ড, এখানে বাড়ি খেয়ে আবার ফেরত চলে আসছে। ওকে, সো গ্রিনটার জন্য আবার মারেন 2D সমান সমান VT, টি প্রাইম বললাম এটাকে। সো টি প্রাইম ইজ ইকুয়াল টু 2D ডিভাইডেড বাই ভ্যালোসিটি V। ডিস্টেন্স কত? 80 দুগুণ 160 ডিভাইডেড বাই 349.95। তাহলে দেখো টাইমের মান কত আসে। তাহলে উপরে 80 ডিভাইডেড বাই 349.95। ওকে, 0.2286 সেকেন্ড। দেখো মনে হচ্ছে না এটাও প্রতিধ্বনি শুনতে পাবে? উত্তর হইছে না। তুমি এইটা দেখে জীবনেও আইডেন্টিফাই করবা না, কারণ দেখো এইখান থেকে যে একই সাথে কিন্তু দুইটা সাউন্ড দুই দিকে রওনা দিচ্ছে। তো এইটা চলে আসছে কত সেকেন্ড পর? 0.1714 সেকেন্ড পর, আর এইটা আসছে 0.228 সেকেন্ড পর। যখন একাধিক সাউন্ড তোমার কানের কাছে আসে, তখন প্রত্যেকটা সাউন্ডের মধ্যে সময়ের পার্থক্য থাকতে হবে 0.1 সেকেন্ড। তাহলে এখন আমাদেরকে এই দুইটা সাউন্ডের আবার ইন্টারভাল চেক করতে হবে, অর্থাৎ DT ইজ ইকুয়াল টু টি প্রাইম মাইনাস টি। তাহলে বিয়োগ করে দাও, দেখো তো কত আসে। মাইনাস 0.1714, ওকে 0.057 সেকেন্ড। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি দুইটা মার্কারই ইউজ করি। এই যে আমার হাতে একটা গ্রিন একটা রেড আছে। তো যখনই সাউন্ডটা ক্রিয়েট হয়েছে, রেডি 1 2 3, এটা আগেই ফেরত আসছে, কিছুক্ষণ পরে এইটা গ্রিনটা আসছে।
ওকে, কতক্ষণ পর আসছে? দুইটা সাউন্ডের মধ্যে ইন্টারভাল হয়েছে 0.057। আমরা জানি একাধিক শব্দ যদি কানে ফেরত আসে প্রত্যেকটা শব্দের মধ্যে গ্যাপ থাকতে হবে 0.01 মিনিমাম, না হলে প্রতিধ্বনি শুনতে পাবেন না। অর্থাৎ আপনি এই রেটটা শুনতে পাবেন, এটা শুনতে পাবে, এটা পাবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই কোশ্চেনটা এইভাবে না আইসা তিনটা দেয়াল দিয়েও আসতে পারে। অর্থাৎ এইখানে আর একটা দেয়াল থাকবে, মনে করো এইটার ডিস্টেন্স দেওয়া আছে 400 মিটার, 400 মিটার, তাহলে কয়টা শব্দ শুনতে পারবে? তা 400-র জন্য আরেকটা বের করেন, টি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 2D, 400 ডাবল কত? 800 মিটার, ডিভাইডেড বাই ভ্যালোসিটি 349.95। দেখেন কত আসে। যদি দেয়াল আর একটা বাড়ায় দিই তাহলে কি হবে? 800 বাই 349.95, সো আসতেছে 2.286 সেকেন্ড। এখন তুমি ইন্টারভাল বের করো, প্রথমটার সাথে এটার তিনটা টাইম পাইছি কিন্তু, 1 2 এই 1 3। আমি এই দুইটার ইন্টারভাল বের করে দেখতেছি যে না, এই দুইটা তো অন্তত শুনতে পাবে না। এখন এইটার আর এইটার ইন্টারভালটা বের করেন, কত আসে? dt প্রাইম ইজ ইকুয়াল টু t ডাবল প্রাইম মাইনাস t। তো এখান থেকে আমরা মাইনাস করে দিব 0.1714, হ্যাঁ 2.11 সেকেন্ড। দেখেন তাহলে আমরা বুঝতে পারতেছি যে এইটাও শুনতে পাবে, আবার এই সাউন্ডটাও কি শুনতে পাবে, কিন্তু এই সাউন্ডটা সে শুনতে পাবে না। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার, এবং এই টাইপের কোশ্চেন আসলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও ইউনিক ফিজিক্সের প্রবলেম নিয়ে।